আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আগামীকাল সোমবার আইয়ামে বীজের প্রথম রোজা মুহররম মাসের। আপনারা যারা প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ বা 3 দিন রোজা রাখেন, তারা আজকে রাতেই সাহারি করে আগামীকাল সোমবার সারাদিন রোজা রাখবেন। তার জন্য আমি এই ভিডিওটিতে আপনাদেরকে সেহরি ইফতারের সময়ও বলে দেব ইনশাল্লাহ। ফজরের নামাজের পরে আপনারা মাত্র 1 মিনিট সময় দিয়ে 11 বার একটি ছোট্ট দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের আশা চাওয়া পাওয়াগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন চাহে তো সকালের মধ্যেই আপনি মনের নেক আশা পূরণের কোনো না কোনো একটা সুখবর আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার। হিজরি বছরের প্রথম মাস মুহররম, এটি ইসলামের 4টি সম্মানিত মাসের অন্যতম। এ মাসে নফল ইবাদতের ফজিলত অত্যন্ত বেশি। এর মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হলো আইয়ামে বীজ। এটি প্রত্যেক আরবি মাসের বা চন্দ্র মাসে 13, 14, 15 তারিখের 3টি নফল রোজা দিনী ভাই বোনেরা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এসব দিনে রোজা রাখার প্রতি উৎসাহিত করেছেন। চলছে 1448 হিজরির মুহররম মাস। এই মাসে আইয়ামে বীজের রোজা শুরু হবে 13 মুহররম অর্থাৎ 29 জুন সোমবার এবং শেষ হবে 15 মুহররম 1 জুলাই বুধবার। যারা এই রোজা পালন করতে ইচ্ছুক তাদের 28 জুন আজ রোববার বা রবিবার দিবাগত রাতে অর্থাৎ দিন যায় আজকে রাতে যখনই ভিডিওটি দেখছেন তার শেষ রাতে আজকে সাহারির সময় উঠে আপনাকে সাহারি গ্রহণ করতে হবে দিনী ভাই বোনেরা। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি, এর মধ্যে 4টি মাস সম্মানিত বা হারাম। তার মধ্যে এই একটি মাস হলো মুহররম দিনী ভাই বোনেরা। এটি আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে। মুহররম সেই 4টি সম্মানিত মাসের মধ্যে একটি। এই মাসে নেক আমলের সওয়াব বৃদ্ধি পায় এবং গুনাহ থেকে বিরত থাকার গুরুত্বও বেশি। প্রতি আরবি মাসে 13, 14, 15 তারিখে আইয়ামে বীজ বলা হয়। এ সময় চাঁদের আলো পূর্ণতা লাভ করে বলে এই দিনগুলোর এমন নামকরণ হয়েছে। এই 3 দিন নফল রোজা পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত। তাই তো আমরা প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখার চেষ্টা করে থাকি। অনেক মা ও বোনেরা ভাইয়েরাও রোজা রাখেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে 3 দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যার, যদি তুমি প্রতি মাসে 3 দিন রোজা রাখো তবে আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখো। এটি তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। আমি আবারও স্ক্রিনের মধ্যে সুন্দর করে লিখে দিচ্ছি বা দেখায় দিচ্ছি। 1448 হিজরির মুহররম মাসের আইয়ামে বীজের রোজার এই সময়সূচিটি দিনী ভাই বোনেরা, অর্থাৎ 13 মুহররম পড়বে 29 জুন সোমবার। তাই আজকে রাতে সাহারি করে সোমবার একটি রোজা রাখতে হবে এবং 14 মুহররম 30 জুন মঙ্গলবার এবং 15 মুহররম 1 জুলাই বুধবার। যারা এই 3টি নফল রোজা পালন করবেন তারা প্রথম রোজার জন্য আজ 28 জুন রবিবার দিবাগত রাতে আজকে শেষ রাতে আপনারা ঘুম থেকে উঠে সাহারি গ্রহণ করবেন। এই আইয়ামে বীজের রোজা একটি সহজ কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ নফল ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রোজা পালন করেছেন এবং তার উম্মতকেও এর প্রতি উৎসাহিত করেছেন। মুহররমের বরকতময় দিনগুলোতে এই সুন্নত আমলটি পালন করে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা তাই প্রতিটি মুমিনের জন্য সৌভাগ্যের একটি বিষয়। তাই আমরা রোজা রাখার জন্য যেহেতু শেষ রাতে উঠব, তখন ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে সাহারি গ্রহণ করব এবং ফজরের ফরজ নামাজের পরে অন্তত আমরা কয়েকবার দরুদ শরীফ পাঠপূর্বক এই ছোট্ট দোয়া, মনের নেক আশা পূরণের দোয়াটি পাঠ করব। কারণ ফজরের সময়কে উত্তম সময় বলা হয় দিনে ভাই বোনেরা। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। সুবহানাল্লাহ। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াতেই বলা হয়েছে। শুধু তাই নয়, হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে।
জুনবুত ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের একটি হাদিস। এই গুরুত্বপূর্ণ নামাজটির পরে আমরা মনের নেক আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করব। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, তোমাদের রব তো বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব, অবশ্যই ডাকে সাড়া দিব। নিশ্চয়ই অবশ্যই যারা অহংকার বশত আমার ইবাদত করে না, ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হচ্ছে। জীবনের ইচ্ছা পূরণের তো অনেক আমলই করেছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, অনেকেই এমনও করেছেন যে নেক সন্তানের জন্য কিংবা মনের আশা পূরণের জন্য অনেক ইসলামিক উপায় পর্যন্ত অবলম্বন করেছেন, হতাশ হয়ে গেছেন, কোনো আমলই কাজ করছে না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আজকের এই আমলটি অন্তত একবার হলেও মন থেকে বিশ্বাস নিয়ে করুন। কারণ হাদিসে বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি সেখানে এসে নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করলেন। অর্থাৎ আরবি বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি, এই দোয়াটি আপনাকে পড়তে হবে। কতবার পড়বেন, কি নিয়মে পড়বেন তা কিছুক্ষণের মধ্যে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে পড়তে হবে, দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে মোবাইলের ছবি উঠায় নিন, স্ক্রিনশট নিয়ে রেখে দিন। দোয়াটি আমি আবারও কিছুক্ষণ পরে দেখাই দেবো ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই দোয়াটি পড়ে যদি আমরা আমাদের মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরও মনের নেক আশা পূরণ করে দেবেন। আমি নিয়মটি এবার সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা এই নিয়মে আমলটি করবেন। আগামীকাল সোমবার আইয়ামে বীজের একটি রোজা রাখতে হবে তিনি ভাই বোনেরা। যদি রোজা রাখতে চান খুবই ভালো, রোজা না রাখলেও আপনি আমলটি করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। রোজা রাখার জন্য যারা সাহরির সময় উঠবেন ঘুম থেকে সাহরি গ্রহণের জন্য, অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে ফজরের ফরজ নামাজ পড়ে অন্তত 11 বার আগে ছোট্ট দরুদটি পড়বেন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বার পড়ে নেওয়ার পরে মাত্র 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত কম করে হলো 3 বার পাঠ করে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের যত ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো তুলে ধরবেন। আশা করি রব্বুল আলামিন আপনি যদি নিয়ত করে আমলটি করতে পারেন, আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় আপনাদের মনের নেক আশাগুলো পূরণের সুসংবাদ দান করেন, আমিন। আপনাদের জন্য আমি বলে দিচ্ছি, আপনারা চাইলে যে জেলা থেকে ভিডিওটি দেখছেন, সেহরি ইফতারের সময় জানতে চাইলে আমাদেরকে বলতে পারেন, আমরা বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ সেহরির শেষ সময় 3:48 এবং ইফতার করবেন 6:53। এটি ঢাকার টাইম বললাম, আপনারা চাইলে এদিক ওদিকে হতে পারে 2-4 মিনিট। আপনারা কমেন্টে যদি বলেন যে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কিংবা সেহরি ইফতারের সময় জানতে চান, তাহলে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে জানিয়ে দেব আপনার জেলার সঠিক সেহরি এবং ইফতারের সময়। তবে সেহরি আপনারা এই 3:47 অন্তত 5-10 মিনিট আগে শেষ করে দেবেন তিনি ভাই বোনেরা, খাওয়া বন্ধ করে দেবেন এবং ইফতারের অন্তত 5-10 মিনিট আগে ইফতার নিয়ে বসে দোয়া করবেন। ইফতারের আগেও আমলটি করতে পারবেন। আমরা ইফতারের আগে আমল কি করতে হবে সেটি নিয়ে ভিডিও তৈরি করছি, ইনশাআল্লাহ ইফতারের আগে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন, আসরের পরপরই ভিডিওটি পেয়ে যাবেন। তাই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার, অন্তত সেই নতুন আমলের ভিডিওটি পাওয়ার জন্য হলেও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাদের মনের নেক আশা এই আমলের ওসিলায় পূরণ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।